অন্যান্য সববারের চেয়ে এবারের ডাকসুটা খুবই ভিন্ন হবে। এবার শুধু প্রার্থীদেরকে কাজ করতে হবে না, ভোটারদের নিজেদের ভোটটা দেওয়ার জন্য তাদের কাজ করতে হবে। আসন্ন ডাকসু নির্বাচনে আমি কমন রুম, রিডিং রুম ও ক্যাফেটেরিয়া বিষয়ক সম্পাদকে প্রতিদ্বন্দ্বিতা করব এবং সে কারণে আমি এতদিন তফসিল ঘোষণার আগে থেকেই আমি এটা নিয়ে কাজ করা শুরু করেছি। আমি কমন রুম, ক্যাফেটেরিয়া, যেরকম টিএসসি ক্যাফেটেরিয়া, ডাকসু ক্যাফেটেরিয়া, কলাভবনের মেয়েদের 4 তলার কমন রুম, নিচতলার কমন রুম, FBS এর মেয়েদের কমন রুম, ছেলেদের কমন রুম, ফুড কোর্ট, এছাড়াও IER এর যেই ক্যান্টিন, এছাড়াও কার্জন হলের যেই ক্যান্টিন ক্যাফেটেরিয়াগুলো আছে সেগুলোতে আমি ফিল্ড অ্যাসেসমেন্ট নিয়েছি। কিন্তু কখনো যেহেতু রিডিং রুমটাও এবার আসলে এখানে অ্যাড করা হয়েছে, আমি এখনো পর্যন্ত লাইব্রেরিতে এসে কোনো ফিল্ড অ্যাসেসমেন্ট নেইনি। আজকের আমার এই উদ্যোগটা হচ্ছে যে লাইব্রেরিতে স্টুডেন্টরা কী কী ধরনের সমস্যা ফেস করে, তারা আসলে এটার কী কী পরিবর্তন চায় এবং কেমন প্রার্থীকে তারা আসলে যোগ্য বলে মনে করে, সেজন্য আমি একটা বুথ বসিয়েছি যে তাদের অভিযোগগুলো যেন একটা নোটে লিখে আমাকে দিতে পারে এবং সেই নোটগুলো দেখে আমি আমার ইশতেহার তৈরি করব। এখনো পর্যন্ত যদি মোটা দাগে বলি তাহলে আসলে আবাসন সংকটটা সবথেকে বড় একটা অভিযোগ। তাছাড়া হচ্ছে যে ভিতরে অবকাঠামোগত যে উন্নয়নটা থাকা দরকার সেটি নেই, পর্যাপ্ত জায়গা নেই এবং মেয়েদের ওয়াশরুমগুলো হাইজেনিক না, তাছাড়া নামাজ রুম পর্যাপ্ত না এবং একটা স্টুডেন্ট আসলে পড়াশোনা করার পর যেই একজনের সাথে ইন্টারাকশন করার জন্য যে ডিসকাশনটা দরকার সেটার জন্য একটা পর্যাপ্ত ডিসকাশন রুম নেই। আরও অনেক ধরনের সমস্যা এসেছে যেগুলো আসলে দীর্ঘমেয়াদী পরিকল্পনার আওতায় পড়ে। আমি যেহেতু যদি নির্বাচিত হই তাহলে অবশ্যই দীর্ঘমেয়াদী এবং স্বল্পমেয়াদী কাজগুলো করব এবং তারপর দীর্ঘমেয়াদী কাজগুলো নিয়ে অবশ্যই প্রশাসনের সাথে আমি কাজ করে যাব। আমার মনে হয় যে অন্যান্য সববারের চেয়ে এবারের ডাকসুটা খুবই ভিন্ন হবে। এবারের ডাকসুতে শুধুমাত্র প্রার্থী যারা আছে তাদের কাজ থাকবে না, যারা ভোটার তাদেরও অনেক কাজ আছে। আমি একটু যদি উদাহরণস্বরূপ বলতে চাই যে একজন প্রার্থী কিন্তু তার প্রচারণা 39,000 স্টুডেন্টের কাছে পৌঁছানোর জন্য কিন্তু তাকে হাড় ক্ষয় করা পরিশ্রম করতে হবে, কারণ একটা মানুষের নাম 39,000 স্টুডেন্টের কাছে পৌঁছানো কিন্তু অনেক কষ্টের একটা ব্যাপার। সেক্ষেত্রে আসলে একটা ভোটারের এবার দায়িত্ব কি? আপনি জানেন যে কেন্দ্রীয় সংসদের যে মনোনয়নপত্র সেটি আসলে গ্রহণ করেছে আমার মনে হয় যে 800 থেকে 900 শিক্ষার্থী, এছাড়াও হল সংসদে এমনই গ্রহণ করেছে। তো একটা স্টুডেন্ট যখন 41টা ভোট দিতে যাবে তখন দেখবে যে ভিপি প্রার্থী হচ্ছে যে 35 থেকে 40 জন, জিএস প্রার্থী ঠিক ওরকমই 30-এর কাছাকাছি, এজিএস 25 থেকে 28 জন। তখন সে প্রথম 3টাতে গিয়ে আসলে থতমত খেয়ে যাবে। তাকেও আসলে আগে থেকে ফিল্ড অ্যাসেসমেন্ট করে কার ইশতেহার কেমন সেটা দেখে একটা লিস্ট তৈরি করে নিয়ে আসতে হবে যে আমি কাকে আসলে আজকে ভোট দিতে যাচ্ছি, কাকে গিয়ে আমি ভোট দিব। তো এবারের ডাকসুটা এই জন্য ব্যতিক্রম যে এবার শুধু প্রার্থীদেরকে কাজ করতে হবে না, ভোটারদের নিজেদের ভোটটা দেওয়ার জন্য তাদের কাজ করতে হবে। আমার মনে হয় যে একজন মানুষের ব্যক্তিগত জীবনে অনেক কিছুই থাকতে পারে, সে অনেক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারে। মানে নাচ তো একটা এক্সট্রা কারিকুলাম, গান একটা এক্সট্রা কারিকুলামের মধ্যে পড়ে। তো কখনোই সে নাচ করছে এবং শিবিরের প্যানেলে আসছে সেটা নিয়ে আসলে বোলিং করা উচিত না। শিবির চেয়েছে ইনক্লুসিভ প্যানেল করার জন্য, সেটা তারা করেছে, তারা দেখিয়েছে, তারা ইনক্লুসিভনেস দেখিয়েছে। তো আমি বলতে চাই যে একজন মেয়ে হিসেবে, একজন মেয়ে এই জন্যই কিন্তু আসলে রাজনীতিতে বা কোনো নেতৃত্ব স্থানীয় পর্যায়ে আসলে মেয়েরা আসতে চায় না, কারণ তাকে আসলে এমনভাবে মোরালি ডাউন করে দেওয়া হয়, তাকে আসলে এত হেনস্থার শিকার করা হয় যে কোনো একটা মেয়ে সামনে আসতে পারে না। সেক্ষেত্রে আমাদের প্রয়োজন এই যে কালচারটা সেটাকে সম্পূর্ণভাবে পরিবর্তন করা এবং সামাজিক চিত্রগুলো আসলে পরিবর্তন করা। কেউ আসলে বলতে পারছে না, একক ক্ষমতা নিয়ে বলতে পারছে না যে আমি আসলে জিতে আসতে পারবো। তো এই যে চ্যালেঞ্জ, এটা সবথেকে বড় একটা চ্যালেঞ্জ যে আমি জিতে আসতে পারবো, এটা কোনো প্রেডিকশন আমি এখনো পর্যন্ত দিতে পারছি না এবং কেউ ওইভাবে বলতে পারছে না। আমি চাই যে সর্বোচ্চ ভোট কাস্টিং হয়ে এবারে ডাকসুটা হোক এবং সবাই আসলে যোগ্য প্রার্থীকে দেখে আসলে একটা ভোট তার মূল্যবান ভোট আসলে দিক।